matrices AB to AB যেখানে A আর B real numbers contains divisor of 0 মানে আমরা এক্সামিন করব যে এই রিংটা divisor of 0 contain করবে কিনা। তো আমরা রিংটাকে S নাম দিয়ে দিচ্ছি আগে। let S সমান the ring of matrices AB আচ্ছা একটু কোশ্চেনটা ভুল লেখা হয়েছিল। AB আর 2B এইখানে AB 2B এইখানে আছে। যেখানে AB রিয়েল নাম্বার। আচ্ছা তো ডিভাইজার অফ 0 তার মানে আমরা এখানে চেক করব যে দুটি নন জিরো এলিমেন্টের গুণফল জিরো এলিমেন্ট আসে কিনা। লেট S সমান দেশ। এবার আমরা S সেট থেকে একটা নন জিরো এলিমেন্ট নিয়ে নেব। এটাকে এইভাবে নিচ্ছে A সমান AB 2BA ये नॉन जीरो एलिमेंट of S। আচ্ছা এখন দেখো যদি A ম্যাট্রিক্সটাকে নন জিরো এলিমেন্ট হতে হয় তাহলে তার সমস্ত কম্পোনেন্টই মানে সব কম্পোনেন্ট একসঙ্গে জিরো হওয়া চলবে না। কারণ যদি সবাই একসঙ্গে জিরো হয়ে যায় তখন এই ম্যাট্রিক্সটা জিরো এলিমেন্ট হয়ে যাবে। তার মানে এখানে A আর B এরা জিরো হতে পারবে না। then A, B belongs to R and ordered pair AB is not equals to 0 0। আচ্ছা ordered pair AB not equals to 0 0 এখান থেকে কি বলা যায় A আর B এর মান সম্বন্ধে? একসঙ্গে জিরো A হবে আর B এর মান একসঙ্গে জিরো হবে না। হ্যাঁ একসঙ্গে জিরো হবে না, যে কোনো একটা জিরো হতে পারে কিন্তু A আর B দুটোই একসঙ্গে জিরো হবে না। আর দুটোই একসঙ্গে জিরো না হলে A ম্যাট্রিক্সও জিরো এলিমেন্ট হবে না। ঠিক আছে, ওই জন্য এখানে লিখেছি যে A আর B দুটোই একসঙ্গে জিরো নয়, নট যে কোনো সাইমালটেনিয়াসলি একটা জিরো হতে পারে আর যে কোনো একটা জিরো হলেও তবু A ম্যাট্রিক্স জিরো এলিমেন্ট হবে না, সেই জন্য এটা লিখেছি। এবার দেখো, এবার যে কোনো একটা ম্যাট্রিক্স B নিচ্ছি এরকম ভাবে, মানে এস এর যে টাইপের ফর্ম আছে ঠিক সেরকম ফর্মে একটা ম্যাট্রিক্স B নেব যার কম্পোনেন্টস গুলো PQ আর 2Q। এই B ম্যাট্রিক্স যে নন জিরো হবে সেটা আমরা প্রথমেই বলছি না, আমরা দেখবো যে B ম্যাট্রিক্স নন জিরো হয় কি হয় না। ঠিক আছে, যে B হচ্ছে S এর যে কোনো একটা ম্যাট্রিক্স, নট নেসেসারি যেটা নন জিরো হতে হবে। B সমান দেশ একটা ম্যাট্রিক্স। আচ্ছা এখন আমরা AB এই গুণফলটা বার করব। নাও AB সমান নাল ম্যাট্রিক্স, যদি গুণফলটা বার করি আমরা x
এ আর বি এর আগে মানটা লিখে নিই। আর নাল ম্যাট্রিক্স মানে হলো 0 0 0। দেখো বাঁদিকেরটা গুণ করলে কত আসছে। বলো প্রথম কম্পোনেন্ট কি হবে 1 1 পজিশনে? AP plus 2BQ. AP plus 2BQ. হ্যাঁ, এপি প্লাস 2 বিকিউ। 1 পজিশনে বলো AQ plus BP. বিপি। হ্যাঁ, 2 1 কি আসছে? 2BP plus 2 বিপি আর Plus AQ. 2AQ. 2AQ. 2 এপি। আচ্ছা, আর এখানে আসছে 2BQ plus AP. তারপর কি বলো এটা 2BQ. 2 বিকিউ প্লাস Plus AP. এপি এটা আসছে। দেখো এখানে যে গুণ করে ম্যাট্রিক্সটা পেয়েছি সেটাও কিন্তু এই এস এর যে ফর্ম সেই ফর্মে এসছে। এরকম আমাদের লাগবে না। এখান থেকে বলো আমরা কম্পেয়ার করলে কি কি পাচ্ছি? কম্পেয়ার করলে কি আসছে? চারটে কম্পোনেন্ট 0 হবে। এপি প্লাস 2বিকিউ এটা সমান 0। আর একটা আসছে একিউ প্লাস বিপি এটা সমান 0। আর এটা করলে কি আসছে বলো তো? এই দুইটা কমন নেওয়া হয়, ও দুটো একই আসছে। 2 ইনটু বিপি প্লাস একিউ সমান 0। তার মানে আগের রিলেশনটাই আসছে। নিচেরটাও। আর এখান থেকেও যেটা আসছে 2বিকিউ প্লাস এপি সমান বাকি 0 দিলেই হয়ে যাবে। এটা আমরা এইখান থেকে পেয়েছি। তাহলে এখান থেকে কম্পেয়ার করলে আমরা আলটিমেটলি দুটো সমীকরণ পেয়ে যাচ্ছি। তাহলে কম্পেয়ারিং উই গেট প্রথমটা আসছে এপি প্লাস 2বিকিউ সমান 0। আর একটা কি আসছে প্রথমে পি দিয়ে বলো বিপি প্লাস একিউ সমান 0। আচ্ছা এটা খেয়াল করো আমরা যে সিস্টেম অফ ইকুয়েশন পেয়েছি সেটা একটা হোমোজেনিয়াস সিস্টেম অফ টু ইকুয়েশনস এন্ড টু ভ্যারিয়েবলস পি এন্ড কিউ, মানে পি আর কিউ এর একটা হোমোজেনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। এখন আমরা জানি যে হোমোজেনিয়াস সিস্টেমের জন্য জিরো সলিউশন বা ট্রিভিয়াল সলিউশন সবসময় এক্সিস্ট করে। আর হোমোজেনিয়াস সিস্টেমের নন নাল বা নন ট্রিভিয়াল সলিউশন পাওয়ার শর্ত কি? ডিটারমিনেন্টটা 0 হবে। বলো ডিটারমিনেন্ট 0 হবে। কিসের ডিটারমিনেন্ট? এই কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট পি কিউ এর যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা। হ্যাঁ হ্যাঁ, this is a homogeneous system of two equations in P and Q, তাই তো? তাহলে হোমোজেনিয়াস সিস্টেমের নন জিরো সলিউশন পাওয়ার শর্ত হলো তার কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টের মানটা 0 হওয়া। দেন for non-trivial solution non-trivial solution পেতে হলে we must have কি হবে যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট is equals to 0। তার মানে কি হবে সহগ ম্যাট্রিক্স সহগ ডিটারমিনেন্ট a to b b আর a এটা সমান 0 হতে হবে। তার মানে a স্কয়ার মাইনাস 2b স্কয়ার 0 হবে। মাইনাস 2b স্কয়ার এটা সমান 0 হতে হবে।
আচ্ছা, এবার আমরা চেক করব যে এ আর বি এর রিয়েল ভ্যালু পাওয়া সম্ভব কিনা, যাতে করে এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার এটা সমান 0 হয়। দেখো তো হতে পারবে এরকম? -1 আর এ 5 আর বি নেই? এর রিয়েল ভ্যালু আছে যাতে করে এই সমীকরণ সমান 0 হবে? -2 আর 2 নিলে হবে? 4 না, -2 আর 2 জন্য তো হচ্ছে নাকি? হচ্ছে না, ওখানে বি স্কোয়ার আছে। 4 দুগুণে 8 হবে না, নন জিরো হতে আসবে। পারবে বলো? না হচ্ছে না তো। এ আর বি এর এমন কোন রিয়েল ভ্যালু কি আছে যার জন্য a স্কয়ার মাইনাস 2b স্কয়ার সমান 0 হবে? দেখো, যদি আমি 4 আর 2 হবে। হ্যাঁ হ্যাঁ 4 আর 2। 4 আর 2 না দাদা, এর মান 2 আর বি এর মান √2। অনেকগুলো আছে, শুধু একটা নয়। এখানে তো একটা ইনফাইনাইট সলিউশন থাকবে। হ্যাঁ বলো, অনেকগুলো আছে এখানে। কিন্তু কি বললে, a এর মান 2 আর বি এর মান √2। হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না? তাহলে 4 মাইনাস 4 করলে 0। ও হ্যাঁ, তাও তো। যদি এমনটা নেই যে a সমান √2 আর b সমান 1, তাহলেও 2 মাইনাস 2 সমান 0। এরকম অসংখ্য থাকতে পারে, ঠিক আছে? তাহলে যেহেতু a আর b রিয়েল নাম্বার, তাহলে a স্কয়ার মাইনাস 2b স্কয়ার may be 0। এইটা বলা উচিত হবে না যে এ আর বি যদি 0 হয় তাহলে or এ আর বি একসঙ্গে 0 হবেই না, বলে দেওয়া non-zero আছে। a and b। হুম, তার মানে a আর b এর নন জিরো মানের জন্য a স্কয়ার মাইনাস 2b স্কয়ার এটা 0 হতে পারে। ফর এক্সাম্পল, let হ্যাঁ কিঙ্কর ঠিকই বলেছে, এ a এর মান সমান যদি √2 √2 আর বি এর মান যদি 2, আর b সমান 1, এ এর মান 2, বি এর মান √2, তাহলেও 4 - 4। a স্কয়ার মাইনাস 2b স্কয়ার এটা সমান 0 হচ্ছে। তাহলে যদি a সমান √2 আর b সমান 1 হয়, তাহলে এই ম্যাট্রিক্স কেমন আসছে বলো তো? ম্যাট্রিক্সটা দেখতে হবে কিরকম ছিল। √2 1 0 0 এরম ছিল, এই √2 আর 1 ছিল। ও ওই যে যদি a সমান √2 আর b সমান 1 হয়, তাহলে এই ম্যাট্রিক্স কত আসছে খেয়াল করো এখানে। √2 1 2 √2 √2 আর 1। 1, এখানে কত আসবে? 2 ও হ্যাঁ, আর 2 √2। আর এটা পাচ্ছি তো? হ্যাঁ। বি সমান লিখছে কেন? এ সমান হবে। √2 1 আর নিচে হচ্ছে 2 আর √2, তাই তো? A non-zero matrix B exists such that AB সমান null matrix। দেখো কি করে বললাম এটা, মানে এখানে লিখেছিলাম যে for non-trivial solution we must have is coefficient determinant equals to 0। এই যে for non-trivial solution, এটা কার non-trivial মানের কথা বলা হয়েছে বলো তো? পি আর কিউ এর। AB না PQ এর? পি কিউ এর। কিউ এর। PQ এর, কারণ ইকুয়েশন দুটো ছিল PQ এর ইকুয়েশন। এখানে বলেছি যে PQ এর নন ট্রিভিয়াল মানের জন্য তার শর্তটা ছিল যে কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট এটা সমান 0। আমরা দেখলাম যে A আর B এর রিয়েল মানের জন্য এই কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট 0 হতে পারে। তার মানে এখান থেকে বলা যাবে যে P আর Q এর নন ট্রিভিয়াল মান এক্সিস্ট করছে, মানে নন জিরো মান।
আর এখন যদি পি আর কিউ দুটোই নন জিরো হয় তাহলে বি ম্যাট্রিক্সটাও নন জিরো ম্যাট্রিক্স হবে such that এ বি এটা সমান নাল ম্যাট্রিক্স হয়েছে। তাহলে এখান থেকে বলা যাবে the ring S contains divisor of 0। বুঝতে পারলে এটা? হ্যাঁ দাদা। দেখো আমাদের উদ্দেশ্য ছিল যে যেহেতু এ একটা নন জিরো ম্যাট্রিক্স নিয়েছি, আমরা দেখব যে অপর কোনো নন জিরো ম্যাট্রিক্স বি পাওয়া যায় কিনা, যাতে করে সেই দুটি নন জিরো ম্যাট্রিক্স এর গুণফল জিরো ম্যাট্রিক্স হয় কিনা। তো আমরা এখানে দেখলাম যে পি আর কিউ এর নন জিরো মান পাওয়া সম্ভব। আর এখন যদি পি আর কিউ দুটোই নন জিরো হয় তো বি ম্যাট্রিক্সটাও নন নাল ম্যাট্রিক্স such that এ আর বি এই দুটি নন নাল ম্যাট্রিক্স এর গুণফল নাল ম্যাট্রিক্স। তার মানে the ring S contains divisor of 0। Hence the ring S contains divisor of 0। তুমি চাইলে একটা এক্সাম্পল নিয়ে দেখাতেও পারো, না দেখালেও ক্ষতি নেই। ফর এক্সাম্পল আমরা এখানে পেয়েছিলাম হচ্ছে a সমান √2 b সমান 1, √2 1 2 আর √2। এটার সঙ্গে একটা নন জিরো ম্যাট্রিক্স গুণ করতে পারবো যাতে করে গুণফলটা নাল ম্যাট্রিক্স হয়। এটা আমি ইচ্ছা মতো বসাচ্ছি, মানে ট্রায়াল দিয়ে -√2 1 2 আর -√2। দেখো এই দুটি নন জিরো ম্যাট্রিক্স এর গুণফলও কিন্তু নাল ম্যাট্রিক্স আসে। এটা একটা এক্সাম্পল দেখানো যায় যে the ring S contains divisors of 0।